আপনার বাচ্চার যত্ন নেওয়ার জন্য আপনি আপনার আগের কালের দাদি, নানি, মায়েদের পরামর্শ ঠিকই নিতে পারেন। কিন্তু তাদের বলা সব পরামর্শই কি উপকারী? কোনোটা কি ক্ষতি করছে না তো? নিচের এই ছবিটাতে দেখা যাচ্ছে বাচ্চার মাথায় তেল দিয়ে রাখা হয়েছে যাতে বাচ্চার কোনোভাবে ঠান্ডা লাগতে না পারে। সরিষার তেল ব্যবহারের ফলে মাইল্ড হিটিং ইফেক্ট বা হালকা গরম অনুভূত হতে পারে। কিন্তু বাচ্চাদের স্কিন অনেক পাতলা থাকে। তাই বাচ্চাদের স্কিনে সরিষার তেল ব্যবহার করলে র্যাশ, কন্টাক্ট ডার্মাটাইটিস হতে পারে। এমনকি বাচ্চাদের মাথায় যখন ঘন করে তেল দেওয়া হয় তাতে ঘাম, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল ইনফেকশন হয়ে নিউমোনিয়া হতে পারে। আবার এই ছবিটাতে দেখা যাচ্ছে বাচ্চার যাতে ঠান্ডা না লাগে এজন্য বাচ্চার মায়ের দুধে একটা কাপড় ভিজিয়ে সেই কাপড়টা মাথায় রাখা হয়েছে বাচ্চার। আমি জানি না এটা কিভাবে বাচ্চার ঠান্ডা প্রতিরোধ করে, কিন্তু এটার ফলে বাচ্চার নিউমোনিয়া ঠিকই হতে পারে। অনেকে বাচ্চার চোখে কাজল দেয় যাতে চোখ বড় বড় হয়। অনেকে বাচ্চার আইব্রোতে কাজল দিয়ে রাখে যাতে আইব্রোটা ঘন হয়। অনেকে বাচ্চার কপালে টিপ দিয়ে রাখে যাতে বাচ্চার দিকে কারো নজর না লাগে। কিন্তু কোনো মানুষের নজর লাগুক আর না লাগুক, ব্যাকটেরিয়ার নজর কাজলের জন্য ঠিকই লাগতে পারে। এমনকি বাজারে কেনা কাজলে লেড বা হেভি মেটাল থাকতে পারে যেগুলো শরীরের জন্য খুবই বিষাক্ত। আবার অনেকের ধারণা বাচ্চাকে মধু দিতে হবে তাহলে বাচ্চার ঠান্ডা লাগবে না। কিন্তু 6 মাস বয়সের আগে বাচ্চার ডাইজেস্টিভ সিস্টেমটা ইম্যাচিউর থাকে, তাই 6 মাস বয়সের আগে বাচ্চাকে মধু দিলে বাচ্চা মধু হজম করতে পারবে না। আর 6 মাস বয়সের আগে বাচ্চাকে শুধু মায়ের বুকের দুধ দিতে হবে। আর কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফর্মুলা দুধ দেওয়া যেতে পারে। বাচ্চাকে বুকের দুধ বা এই ফর্মুলা ফিডিং বাদে কোনো কিছু দেওয়া যাবে না। নট ইভেন আ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার, এক ফোঁটা পানিও না। অনেকে আবার বাচ্চাকে তেল মালিশ করে দেয় যাতে বাচ্চার হাড় শক্ত হয়। কিন্তু তেল মালিশ করলে বাচ্চার হাড় কোনোভাবেই শক্ত হয় না। বাচ্চার হাড় শক্ত হওয়াটা নির্ভর করে নিউট্রিশন আর ভিটামিন ডি এর উপর। তাই বাচ্চার হাড় শক্ত করার জন্য 6 মাস বয়সের আগে বাচ্চাকে মায়ের দুধ কিংবা ফর্মুলা ফিডিং করতে পারেন। আর 6 মাস বয়সের পরে তাকে প্রোটিন জাতীয় খাবার বা ক্যালসিয়াম জাতীয় খাবার যেমন দুধ, ডিম, দই ইত্যাদি খেতে দিতে পারেন। আশা করি সবাই সুস্থ থাকবেন।